আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা জিনিস দেখাবো। আমি যে এতদিন টিভিতে দেখছি বা শুনলাম যে বাজার হাতে কবুতর পড়লে, বাজার আক্রমণে কবুতর পড়লে কবুতরটা রিটার্ন আসতে পারে। তো এটা শুনছিলাম এতদিন আমি, বা টিভিতে দেখছিলাম বিভিন্ন বড় বড় ফেন্সিয়ার রেসার কবুতর যে দেখাইতো ভিডিওতে, ওইখানে দেখছি। কিন্তু এটা আমার ভাগ্যে হবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার খুব ভালো একটা রেসারের আফসান গ্রিজেলের নর ছিল, একটা মাত্রই নর। তো আমি সকালবেলা আজকে এসে দেখি যে ওরে বাজে আক্রমণ করছে। তো দেখেন কি অবস্থা, তোমাকে জুম করো, এই জায়গাটা জুম করো, দেখছেন একদম ফেরে গেছে। তো এটার চিকিৎসা এখানে ফেরে গেছে, মনে হয় না পাকস্থলী কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। কবুতরটা দেখলাম মাশাআল্লাহ সকালবেলা ভালোই খাইলো, খাওয়া দাওয়া ভালো, স্পিড ভালো আছে, একদম 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 ভিতরে চামড়া পর্যন্ত। একটা রেসার কবুতর, ভালো মানের রেসার কবুতর রেস করতে পারে ঘন্টায় 120 কিলো সর্বোচ্চ। আর একটা প্যারাগুইন ফ্যালকন বা বাজ পাখি যেটাকে আমরা বলি, একটা বাজ পাখি যখন শিকার ধরে, শিকারের জন্য অ্যাটাক করে, তখন তার গতি হয় প্রায় 300 কিলোমিটার। কোথায় 120 কিলোমিটার সর্বোচ্চ, আর প্রায় 300 কিলোমিটার। সেখানে অসম্ভব ব্যাপার এটা রেসার কবুতর বা রেসার যে কোনো কবুতরের বাজ পাখির হাত থেকে বাঁচা। এটা আমি বলবো তার ক্রেডিট না, বাজ পাখির হাত থেকে বেঁচেছে তার ক্রেডিট না কবুতরের, এটা হচ্ছে কবুতরের ভাগ্য। এটা আল্লাহ তাআলা তার হায়াত রাখছে, ভাগ্য রাখছে, এর জন্য ফিরে আসতে। তবে এটা যে আসতে পারছে এটাই অনেক বড় কিছু। আর কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দেখি, না আর কোথাও কোনো দেখি মোটামুটি দেখা যায় যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বাকি সব ঠিক আছে। এখন এটাকে আমরা হলুদ থেরাপি দেবো, হলুদ লাগাই দেবো। তো দেখি ইনশাল্লাহ আল্লাহ চাইতো এটা সুস্থ হয়ে যাবে, বেশি ক্ষতি হয়েছে না। তো ওই যে ভিতরে পাকস্থলী আঘাত লাগছে হালকা, তো আমরা এখন হলুদ লাগাই। তো আমি জানি এইসব ক্ষত পশু পাখির চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা বা মোটামুটি কার্যকরী চিকিৎসা এই হলুদ থেরাপি। তো এটাকে আমি এখন হলুদ লাগাই দেবো। তো এটাকে হলুদ লাগাই দিলাম। দয়া করবেন সবাই যে এটা দ্রুত সুস্থ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।